হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30। আমি সকাল সকাল উঠে বসে পড়েছি, মানে উঠে বসে পড়েছি বলতে সমস্ত কিছু কাজ টাজ বাগিয়েই বসেছি। তো এখন করছি আর কি, মাখছি আটা। তো আটা মাখছি আর জলখাবারের জন্য আজকে হবে রুটি। তো জলখাবারে রুটি তো হয়, রুটি মুড়ির সঙ্গেই হয়, তো আটাটা মাখা থাকে আমার। কিন্তু আজকে কিন্তু আটাটা মাখা নেই, মানে আটা আমি রাত্রে মেখে রেখে দিই ফ্রিজে। তো এটা আমার সুবিধা হয় আর কি, মানে আটা মেখে রুটি করো, আবার সবজি করো। তো এদিকে দেখো স্নান টান সবই করে নিয়েছি, কিন্তু চুল টুল এখনও আর কি গামছা টামছা দিয়ে আর কি জড়ানোই আছে, এখনও চুল টুল আঁচড়ানি, সিঁদুর টিঁদুর এখনও পরা হয়নি। তো এদিকে জল খাবারটা করতে চলে এসেছি, কারণ উঠেছি অনেকক্ষণ, আর ছেলেও চলে গেছে টিউশন অনেকক্ষণ, ও আসবে আর এসে খাবে, আর খাওয়ার পর আবার যাবে অন্য একটা টিউশন। তো সেই জন্য একটু জলখাবারের তাড়া আছে। তো সেই জন্য স্নান টান করে আমি বসে পড়েছি একটু আটাটা মাখতে। আর ওদিকে আটাটা মাখতে দিয়ে আমি চলে এসেছি একটু চুলটা একটু আঁচড়াতে, মানে চুলটা ওই রকম থাকলে পরে ভালো লাগে না, কেমন একটা লাগে। তো চলে এলাম সময় করে, আর আটাটা একটু মেখে রাখলাম, তার কারণ হচ্ছে আটাটা আগে মেখে রাখলে রুটিটা বেশ ভালো হয়, নরম হয়। মানে একটু মানে আটাটা রাখতে হয় মেখে, তাহলে ভালো হয়। মানে সঙ্গে সঙ্গে মেখে রুটিটা করি তো তখন কিন্তু অতটা ভালো হয় না, মানে নরম হয় না। তো সেই জন্য মেখে দিয়ে আর এলাম। তো চলো এদিকে চুল টুল আঁচড়ে একটু পরিষ্কার হয়ে নিলে, পরিষ্কার তো মানে স্নান টান হয়েছে, মানে চুল টুল আঁচড়ে একটু এইবার যেন ঠিকঠাক লাগছে, তাই না? না হলে কেমন কেমন যে লাগে। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এই দেখো একটুখানি মশলা কষছি, আর এই মশলাটা করব ঘুগনি, মানে মশলাটা দিয়ে করব আর কি, সেই জন্য কষছি। আর দেখো মটর সিদ্ধ করে নিয়েছিলাম। আর কি বলে তো, মানে এখনকার টমেটোগুলো এত বাজে, মানে এত বাজে, মানে একটু তেলের মধ্যে দিলেও নরম হয় না, মানে খুন্তি করে করে আর কি নরম করতে হয়। আর শীতকালের টমেটো যেমন একটু কড়াইয়ের মধ্যে দিলে একটু গলে যায়, সেরকম গলছে না। তো যাই হোক, আজকে হচ্ছে ঘুগনি আর রুটির জন্য তো আটা মাখলামই। গুড মর্নিং বন্ধুরা, এরকম সকাল বলে স্বাগত। আর তো সানডে, আর কি বলতো আজকে কিন্তু মৌসুমটা খুব সুন্দর, মানে মেঘ মেঘ করেছে। তারপরে কালকেও মেঘ মেঘ করেছিল, কিন্তু গরম ছিল প্রচণ্ড, কিন্তু আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে বাতাস বইছে, মানে ভালো লাগছে অন্য অন্য দিনের থেকে। তো কালকে কিন্তু গরমটা ছিল খুবই অস্বস্তিকর, মানে প্রচণ্ড অস্বস্তি লাগছিল। মানে হাওয়া দিলেও মেঘলা মেঘলা করলেও কিন্তু প্রচণ্ড অস্বস্তি লাগছিল। তো চলো, আমার এদিকে ঘুগনিটা ফুটছে, একটু ফুটুক, তারপরে একটু ধনে পাতা দেবো আর নামাবো, আর রুটি করবো, রুটিটা করে নিই। তো তারপরে যাব পুজোর দিকে। তো চলো করি। আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি স্নান করেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি। কি হয়েছিল, কদিন মাসি আসছিল না, মাসির শরীর খারাপ ছিল, তো তো ভেবেছিলাম আজকেও আসবে না। তো আজকেও তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে কাজ করবার জন্য আর কি, যে বাসি কাজগুলো থাকে। তো দেখছি মাসি এসছে, তো কাজগুলো আর করতে হলো না, তো স্নানটা হয়ে গেল তাড়াতাড়ি আজকে। তো যাই হোক, এখন মনে হয় 9টা বাজছে। তো 9টায় আমি এখন জলখাবার কমপ্লিট করে ফেলবো, এবার রুটিটা করবো, ব্যাস। তো যাই হোক, রুটি করতে হবে না, মুড়ি, আমরা তো মুড়ি খাই সাধারণত, আমরা খাই, কিন্তু আমার ছেলে একদমই মুড়ি খায় না। তারপরে আবার মাসি আছে, রুটি খেতেই পছন্দ করে ওরা সব। তো রুটি করবো, ওই জন্য রুটি নেই কালকে। তো কালকে কম রুটি করেছিলাম, ভাত ছিল, তো কালকে খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, এই দেখো যার জন্য তাড়াতাড়ি জল খাবার করা। তো এদিকে ঘুগনি ফুটছিল, ফুটতে ফুটতেই চলে এসেও। আর এদিকে দেখো আমি থালার মধ্যে ওকে ঘুগনিটা দিয়ে দিয়েছি, যাতে একটু ঠান্ডা হয়, মানে ফুটন্ত ঘুগনিটা ও অত গরম গরম খেতে পারবে না। আর ও এরকম গরম তরকারি দেখলে ওর মাথা গরম হয়ে যায়, সেই জন্য ওকে ও ঠান্ডা ঠান্ডা খেতে পারবো, সেই ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এতগুলো পরোটা করে নিয়েছি, তো সবার জন্য। আর এর ফাঁকে আমার পুজোও হয়ে গেছে, সবার জন্য পরোটা দিয়ে দিচ্ছি, মানে জলখাবারটাকে খেয়ে নেব, আর তারপরে চলে যাব রান্না বান্নার দিকে। আর সত্যি কথা বলতে, গরম গরম পরোটা, গরম গরম ঘুগনি আগে খেয়ে নেওয়াই দরকার, তাই না? ঠান্ডা করার দরকার নেই, ঠান্ডা করলে কিন্তু অতটা টেস্ট পাওয়া যাবে না। মানে পরোটায় যত ঠান্ডা হয় একটু যেন শক্ত শক্ত ভাব চলে আসে, যেহেতু আমার অত ময়ান দেওয়া নয়। তো যাই হোক, দেখো ঘুগনিটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে লেবু, তার সঙ্গে একটু বেনুন, চলো টেস্টি হয়ে যাবে এইগুলো দিলে।
আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এই দেখো, এটা কি বলতো, এইটা আমি কালকে করেছিলাম ছানার পায়েস। তো ছানার পায়েসটা অনেকটা করেছিলাম, তো খাওয়ার পরে এতটুকু অবশিষ্ট থেকে গেছে, তো এত টেস্ট হয়েছিল। কিন্তু ছানার পায়েসটাতে আমি সব কিছুই দিয়েছি, শুধু কেশর আর পেস্তাটা দিইনি। দেখো কাজু বাদাম প্রচুর দিয়েছি, মানে ভেঙে ভেঙে, মানে এত ভালো হয়েছিল। মানে কেশর আর পেস্তাটা ছাড়া সবই দেওয়া হয়ে গেছে। আর চলো ঘুগনিটা কেমন হয়েছে আগে টেস্ট করি। এরকম ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো এরকম ঘুগনি খেলেই আর কি মেলার কথা মনে পড়ে। মেলা তো লাগছে, ঘুগনিটা দেয় আর কি বিক্রি করে, সেই ঘুগনিটা কিন্তু আমার খুব প্রিয়। আমি খেতে খুব ভালোবাসতাম ছোটোবেলায়, যখন মেলা দেখতে যেতাম আমি ঘুগনি খেতাম, আগেও তোমাদেরকে বলেছি। তো এই ঘুগনি খেলেই আমার এই কথাটা মনে পড়ে যায়। আর আজকে যে সবজির বাজারগুলো আনা হয়েছে, এখন দেখো গুছাতে বসেছে খাওয়া দাওয়া সেরে। আর এদিকে দেখো কি কি সবজি নিয়ে এসছে। আর কি বলো তো, এখনকার সবজিগুলো দেখলে কান্না পায় বলতে সবজি ছাড়া চলবেও না, অথচ সবজি নিয়ে এলে সবজি রান্না করলে এত গরমে খাওয়া যাচ্ছে না। আর সবজিগুলো তেমন জুতে নয়, তো আজকে যে সবজিগুলো নিয়ে এসে তাও একটু মানে একদম সতেজ সতেজ লাগছে। কদিন আগে যে সবজিগুলো আনছিল একদম যেন রোদ্দুরে ঝলসে যাওয়া সবজি এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, এখানে সবসময় সবজি আর কি একদম সতেজ পাওয়া যায়, কিন্তু এত গরমে সবজিগুলো এরকম হয়ে যাচ্ছিলো আর কি, মানে সবজিওয়ালাদেরও দোষ নেই। তো যাই হোক, আর মাছ নিয়ে এসে, তো মাছ নিয়ে এসে 4 রকম 2 রকম মাছ ধুয়ে ফ্রিজে রেখেছি। আর এইখানে 2 রকমের দেখো, এটা হচ্ছে ছুঁই মাছ, আর ওইদিকে হচ্ছে ওইটাকে কি বলো, রুই মাছ। ছুঁই মাছ এদিকে, রুই মাছ, আর ওদিকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর পুঁটি মাছ। ওই দুটো বেছে ধুয়ে আর ফ্রিজে রেখে দিয়েছি। তো এইগুলো বাছতে আমার প্রায় 1 ঘন্টার উপর লেগে গেল। আর আজকে যে মাছ বাছতে আমার ভালোই লাগছিলো, কারণ আজকে একটা আর কি বিশেষ আমার সুবিধা আছে। বিশেষ সুবিধা হলো কি, যে আজকে আমার কোনো রান্নাবান্না করতে হবে না। রান্নাবান্না করতে হবে না বলতে আমার জন্য করতে হবে, মানে ওদের জন্য আর কি করতে হবে না, মানে কোনো চাপ নেই আর কি। আমার একটা কিছু একটা করে মানে করলেই হলো আর কি, আলু সেদ্ধ ভাত হলেও হয়ে যাবে আর কি আমার। তো সেই জন্য এই মাছগুলো বেশ ধীরে সুস্থে বাছতে ভালো লাগলো। কিন্তু রান্নার চাপাচাপি থাকলে কিন্তু আমার এইসব মাছ দেখলেই বিরক্ত লাগে, মানে বাজবো কখন, রান্না করবো কখন। আর এই দেখো, এটাতে রয়েছে মনে হচ্ছে চিংড়ি মাছগুলো, আর এইটাতে রয়েছে দেখো পুঁটি মাছ, কী বড়ো বড়ো দেখো। তো এগুলো বেশিছি আগেই, তারপরে এইগুলো মানে একটা দুটো করে বাছছি, আর এরকম মানে নুন হলুদ মাখিয়ে নিজে রেখে দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে চলে এসেছি এদিকে রান্না করতে, মানে সবজি গুছিয়ে মাছ গুছিয়ে রেখেছি। আর বাদ বাকি যে আগেকার যে সবজি ছিল, যে ঢ্যাঁড়স পটল, তো সেইগুলো বের করে নিয়েছি। আর যেহেতু আমি একা খাবো, রান্না করতে এগুলো ইচ্ছা করছে না, কিন্তু আর কি মানে ফ্রিজে ফের রেখে দেওয়ার ভয়ে আগেকার সবজির সঙ্গে আর কি এখনকার সবজি মিশাচ্ছি না। তো আবার এগুলো রাখার ভয়ে আমি এখন দেখো ঢ্যাঁড়সগুলো ভাজতে বসে পড়েছি। তা নাহলে আমার কাছে একটা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতটাই হচ্ছিলো সবথেকে আমার প্রিয় খাবার। তো কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা, আজকে হয়েছে বৃষ্টি বিকেলবেলায়, আর এখন সন্ধে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাইরে। ঘরে কিন্তু গরম হাওয়াটাই নামছে। আর ভেজে দিলাম পাঁপড়, আর এখন খাওয়া হচ্ছে পাঁপড় আর চা। আমি কিন্তু চা খেয়েছি, আর আমি শুধুই পাঁপড় খাবো। আর পাঁপড় চা মুড়ি, বাবুর তো মুড়ি খাই নিয়ে শুধু পাঁপড় খাচ্ছে। বর্ষাকালে পাঁপড় খেতে ভালো লাগে। তো এখন বর্ষা নয়, কিন্তু বৃষ্টি যেহেতু হয়েছে, তো পাঁপড়ের কথা মনে হচ্ছে, মানে তেলে ভাজা জিনিসটা বর্ষাকালে বেশি ভালো লাগে খেতে। তেলে ভাজা মুড়ি চা, তাই না? চপ ভালো লাগে। তো চলো পাঁপড় খাই বসে বসে এখন।